দিল্লিও জেনে গেছে, কিন্তু 1 বছরের মাথায় তারা টের পাইছে যে না, এই হাসিনার চক্করে পড়া যাবে না। আওয়ামী লীগ এমন এক জাত, এরা বুঝতে পারে না, এরা এমন এক গোড়া। আগে বলা হয়তো জামাত নাকি খুব গোড়া, এখন মনে হচ্ছে যে আওয়ামী লীগের মতন গোড়া আর নাই। আজকে স্ক্রিনে ঠিক এই মুহূর্তে মানে বাংলাদেশের এখন 12টা 54 দুপুরবেলা দুইটা দৃশ্য দেখছি। তারেক রহমান বক্তব্য রাখছেন জুলাই অভ্যুত্থানে নিহত বা আহতদের পরিবারের উদ্দেশ্যে। তার বক্তব্য দেখছি, চমৎকার গোছানো বক্তব্য, শান্তভাবে বক্তব্য দিয়ে যাচ্ছেন। ঠিক তার নিচে স্ক্রলে আসছে যে প্লট দুর্নীতির মামলায় ফেব্রুয়ারি মাসের 2 তারিখে হাসিনা, রেহেনা, পুতুল, জয়, ববি সহ 18 জনের বিরুদ্ধে রায় হবে, মামলার রায় হবে। তো আমি তারেক রহমান কি বক্তব্য দিচ্ছেন সেটাও বিশ্লেষণ করতে চাচ্ছি না, বা যে মামলার রায় হবে প্লট দুর্নীতির মামলা, সেটা নিয়েও আমার বক্তব্য না। আমি একটু অন্যভাবে হঠাৎ করে ভাবছি যে আচ্ছা, বিএনপির তো কম সমালোচনা শুনলাম না, গত 15 বছর প্রচুর সমালোচনা শুনলাম। শুনতে শুনতে বাস্তবতা হলো এই যে এখন তারেক রহমান বক্তব্য রাখছেন, নির্বাচন করবেন, এবং ধারণা করা হচ্ছে বিএনপি যদি জয়ী হয় তাহলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। আজকে 17 বছর এই মানুষটা লন্ডনে কাটালেন। এর মধ্যে তার ছোট ভাই মারা গেল, তার মা মারা গেল, এবং ভাগ্য ভালো যে মা মৃত্যুর আগে লন্ডনে যে ছেলেকে দেখে এসছেন, আর ছেলে ফিরে এসে দেশে যখন আসলেন তখন মা মুমূর্ষু অবস্থায় এভার কেয়ার হসপিটালে, এবং তার কয়েকদিন পরে মারা গেলেন। কিন্তু এর মধ্য দিয়ে কি হলো? এর মধ্য দিয়ে অনেক জল্পনা কল্পনা করছিল অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা, খুব বিজ্ঞের সঙ্গে কিন্তু তারা একটা কথা বলছিল যে বেগম খালেদা জিয়া মারা যাওয়ার সাথে সাথে বিএনপি নামক প্রতিষ্ঠানটাও শেষ হয়ে যাবে। এখন আপনারা কি বলবেন? যারা এই তত্ত্বটা সামনে আনতো তারা কি বলবে? দেখেন, ঠিকই তারেক রহমান কত 15 বছর নিবিড় ভাবে কত আমরা সমালোচনা করছি, এই সমালোচনার কিন্তু শেষ নেই। সেগুলো পুরনো রেকর্ডগুলো যদি একত্রে মানে আনা হয় সামনে, তাহলে আমরা দেখতে পাই কি? আমরা দেখতে পাই তারেক রহমান নেই, বিএনপি নেই, কিন্তু তারেক রহমান এখন ডায়াসে বক্তব্য দিচ্ছেন। তার পক্ষের যারা, বিরুদ্ধের যারা, তার সমালোচক যারা, সবার সামনে গেছেন। এই এত অল্প সময়ের মধ্যে এত মানুষের কাছে যাওয়া কল্পনার বাইরে। আমি 15 বছরে গণমাধ্যমের সঙ্গে ছিলাম, আমি দূর থেকে শেখ হাসিনাকে দেখছি, মানে কাছাকাছি অবস্থান করলো দূরে, কিন্তু একেবারে আমার সামনে এসে দাঁড়াইছে এরকম হয়নি। কারণ শেখ হাসিনা পরিবেষ্টিত থাকতেন, প্রোটোকল দ্বারা থাকতেন, এবং তিনি যাদের সামনে যেতেন তারই লোকজন, তার বাইরের কোনো লোকজন, অপরিচিত বা তার সমালোচক বা একেবারে দল করে না এরকম এদের কাছে গেছেন এরকম খুব কম। হয়তো কেউ কেউ সৌভাগ্যবান হয়েছেন, কিন্তু আমি হইনি। 15 বছরে আমি হইনি। আমি যখন নাকি রিপোর্টার ছিলাম তখন হয়তো মাইক্রোফোন নিয়ে সামনে যাইতে পারছি। যাই হোক, সেইগুলি আর ব্যক্তিগত কথা না বলি, কিন্তু বাস্তবতা হলো দেখেন, আজকে বেগম খালেদা জিয়া নেই, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকও নেই, তারেক রহমান আছেন। ঠিক কম্পেয়ার করেন তো। কম্পেয়ার করি এই কারণে যে আমরা সবসময় হাসিনা খালেদা রাজনীতি দেখছি লম্বা সময় ধরে, 1 দশক, 2 দশক, 3 দশক। কিন্তু খেয়াল করেন, গত 15 বছরে এক চিঠি এভাবে হাসিনাকে দেখলাম, আর তার পরিবারের সদস্যদেরকেও দেখলাম, কেউ ওই ফটো তুলতেছে, তার সাথে সফর সঙ্গী হচ্ছে, নানান অ্যাক্টিভিটিস এর মধ্যে আছে, কিন্তু ফোকাস পয়েন্টে নেই। মানে এর মধ্যে কে? আমি আওয়ামী লীগের অনেক নেতাকে জিজ্ঞাসা করতাম যে শেখ হাসিনার পরে কে, উত্তরসূরি কে? কেউ উত্তর দিতে পারতো না। এই এলোমেলো ভাবে বলতো এই জয়, পুতুল, ববিকে দেখছিলাম, তাকেও কিন্তু গড়ে তুলতে পারতো। যেমন নরেন্দ্র মোদী যখন আসলেন,
32 নম্বরে আমার মনে আছে যে ববি তাকে দেখাচ্ছিল তার কি বলে নানার ছবিগুলো এবং বর্ণনা করছিল তার ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো কোন ছবির কি। একটা ছেলেকেও একটা মেয়েকেও বের করে নিয়ে আসতে পারলো না, বিকল্প বিকল্প হিসাবে আনতে পারেনি। কেন পারেনি জানেন? শেখ হাসিনা হয়তো কোনোদিন চিন্তা করছে যে তিনি তার কাছে ক্ষমতা কখনো যাবেন না এবং তার মৃত্যুও হবে না, তার ক্ষমতাও যাবে না। সেই কারণে তার পরিবারের সদস্যদেরও কাউকে গড়ে তোলেনি না, শেখ এমনকি ছোট বোনকেও না। অথচ দেখেন শেখ হাসিনার দুইজন আছে, পুতুল আর হচ্ছে জয়, কই বরং বগিযোগি করে পুতুলকে ওই যে ইউনিসেফের WHO তার আঞ্চলিক পরিচালক বানালো, সেটা একটা গোজামিল দিয়ে, ওই পদের যোগ্য না। এই কম্পিটিশনে মেয়েকে ঢোকানো উচিত হয়নি, বিতর্কিত একটা এতে। এখন কোথায় আছে? নাই। না জয়কে না পুতুলকে উঠায় নিয়ে আসলো। আবার অন্যদিকে দেখেন রেহানার ছিল, রেহানার টিউলিপ নয় বুঝলাম ব্রিটিশ রাজনীতি করছে। ববি কোথায়? ছেলে কোথায়? ছেলে কোথায়? ফিনল্যান্ডে না কোথায় যে বসবাস করে। জয় কোথায়? জয় হচ্ছে বিভারলি হিলস, আমেরিকা সবচেয়ে ধনী এলাকায়, সেখানে বসবাস করে। মাঝে মধ্যে তার কুকুর নিয়ে এই বিদেশি বউ ওই এইসব নিয়ে দেখা যায়, আসে এসে বোবার মতন কয়েকটা কথাবার্তা বলে, নির্দিষ্ট কয়েকটা কথাবার্তা বলে চলে যায়। কিন্তু তাকে যে মা যদি চলে যায় বা মৃত্যুও তো হইতে পারে ভাই, ধরেন ক্ষমতা থাকলো কিন্তু তার বয়সজনিত কারণে মারা গেল, তারপরে আরেকজনকে তো উঠে আসতে হবে। বারবার তো কেন পারবে? এমন তো না, আওয়ামী লীগের নীতিতে এমন না যে সে পরিবারকে গুরুত্ব দেয় না, দলকে গুরুত্ব দেয়, তার উত্তরসূরি হবে দলের কেউ। কই দলের উত্তরসূরি কে? ওবায়দুল কাদের। এইরকম একটা ক্লাউনকে বছরের পর বছর সাধারণ সম্পাদক করে রেখে দিছে। খেয়াল করেন, সেখানেও একজন মেধাবীকে পিক করলো না, না দলের ভিত্তি থেকে কাউকে পিক করলো যে পরবর্তী উত্তরাধিকার হিসেবে সে দায়িত্ব নেবে, না নিজের পরিবারের কাউকে রেডি করলো যে দায়িত্ব নেবে। আজকেও দেখেন শেখ হাসিনা মনে করেন নাই, মনে করেন সে কারাগারে, সে দিল্লির নিভৃত কুটিতে, সারা বিশ্বে তো ছড়াই ছিটায় আছে। সেখানে কোনো সেন্ট্রাল কোনো অবস্থান আছে যে একজন দায়িত্ব নিল? আরে ভাই, মুক্তিযুদ্ধের সময় তো একটা প্রবাসী সরকার ছিল, বিদেশে সংগঠিত আন্দোলন ছিল, তার নিজেদের মৃত্যু কিভাবে ডেকে আনে? ওই ফেসবুকে মাঝে মধ্যে বক্তৃতা দেয়, ভাষণ দেয়, যেগুলি হলো অর্থহীন। তারা জানে, দিল্লিও জেনে গেছে, কিন্তু দিল্লি দেখেন এক বছরের মাথায় তারা টের পাইছে যে না, এই হাসিনার চক্করে পড়া যাবে না। তারা এখন অবস্থিত বাংলাদেশের রাজনৈতিক শক্তির সাথে এখন বোঝাপড়া করতেছে। এমনকি জামাতকে নিশ্চিহ্ন করলো ভারত আওয়ামী লীগের মাধ্যমে, সেই জামাতের সাথেও পর্যন্ত ভারত একটা সম্পর্ক স্থাপন করছে। তারা বুঝতে পারছে, একটু দেরিতে হলো। আওয়ামী লীগ বুঝতে পারেনি। আওয়ামী লীগ এমন এক জাত, এরা বুঝতে পারে না। এরা এমন এক গোড়া, আগে বলা হয়তো জামাত নাকি খুব গোড়া, এখন মনে হচ্ছে যে আওয়ামী লীগের মতন গোড়া আর নাই, যার সারা দেশে নেতা কর্মীরা পালায় আছে, তাদের মধ্যে থেকে ভালো কাউকে নিয়ে নেতৃত্বের জায়গায় যে ঠিক আছে তুমি অস্থায়ীভাবে চালাও, আমি এখন পিছন দিক দিয়ে পরামর্শ দিক না, ওই শেখ হাসিনা তাকেই থাকতে হবে। থাকতে যে কিছুই নাই। বিএনপিকে নিশ্চিহ্ন করতে যে আজকে তার চোখের সামনে প্রতিদিন তারেক রহমান বক্তব্য দিচ্ছে, সব চ্যানেল ঝাঁপায় পড়ে লাইভ করতেছে, তার প্রতিটা মুভমেন্ট লাইভ করতেছে, তার দেয়া চ্যানেলগুলোতে সেগুলি সারা দিন প্রচার করতেছে। যেটা আগে তাকে করত, এখন তার বিকল্প হয়ে গেল তারেক রহমান। বললাম এই কথাগুলি একটু ভাই যারা আওয়ামী লীগ করেন, কথা সত্য না মিথ্যা বিশ্লেষণ করেন। আওয়ামী লীগের সমালোচনা করছি, পতন কিন্তু চাইনি। কারণ আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল হিসেবে যদি এক্সিস্ট করত, এটা দেশের কাজে লাগতো। আজকে গণতন্ত্রের সংকটের কারণে যেই রকম উগ্রতা দেখছি বিভিন্ন ক্ষেত্রে, সেটা বন্ধ করা যেত
যদি বিএনপি গণতান্ত্রিক দল হিসেবে তো আছেই, তার সাথে যদি আওয়ামী লীগও থাকে, আজকে আওয়ামী লীগের এই অধঃপতন, এই পরিস্থিতির জন্য কে দায়ী, কারা দায়ী, আওয়ামী লীগই বিশ্লেষণ করুক। আমাদের চোখের সামনে যেটা বাধে সেটা মুক্তভাবে বলি, কারণ কাউকে ট্যাক্স দিয়ে চলি না, কারো পয়সা খেয়ে কথা বলি না, মনে রাখবেন।